কই দেখি মা, দাও তো একবার, আমি লোনের কাগজটা দেখিনি। এই কাগজে মিথ্যে নয়, তার প্রমাণ কি? মা, আপনি এটা দেবলকে দেখিয়ে নিন, সত্যি মিথ্যে ওই বলে দিতে পারে। চাইলে আপনি সরাসরি ব্যাংকেও দেখিয়ে নিতে পারেন, কিন্তু দেখিয়ে নিন, সন্দেহের একটা কণাও যেন কারোর মধ্যে না থাকে। যেভাবে পারেন কাগজটা পরীক্ষা করে নিন। শুনছো, বলছিলাম কি, নিজের কানে তো শুনলে, আবার নিজের চোখে দেখেও নিলে। আমি বলি কি, নিজের ভুলটা এবার মেনে নাও। সে কি? তোমার কাছে কি করে এলো? তার মানে তুমি চুরি করেছিলে? ইমান, না না মা, আমি যদি চুরি করতাম আমি কি আর যেচে এসে হার ফেরত দিতাম বলুন? ওই কুমুদের বিয়ের সময় পিসি ঠাকুমা যে শাড়িগুলো পাঠিয়েছিল তার মধ্যে ছিল। তাই কি ছিল? যদি তাহলে কালকে বেরোনি কেন? কাল তো আলমারি খোঁজা হয়েছিল। আহা, আচ্ছা এত কথা কি আছে? ঘরের লক্ষ্মী ঘরেই ছিলেন, ওই কিছুক্ষণের জন্য একটু গা ঢাকা দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, ভালোই হয়েছে। বড় বৌমা, নাও নাও নাও, এটা নাও, তোমার কাছে রাখো। এটা আমার কাছে রাখার নয়, এটা মায়ের কাছেই থাকবে। তবে আর কি, ভালোই তো হলো। শোনো না, তাহলে যাও, গিয়ে রেখে এসো। হ্যাঁ, আরে দাঁড়িয়ে রয়েছে কেন, যাও দেখ। ওই দেখো কাণ্ড। এই মেজবৌমা, এই খুশিতে না আমার মনটা একটু, বুঝলে, চা চা করছে, আমি করে আনছি। ঠিক আছে, এই লাগবে না, এই লাগবে না, এই দরকার নেই, লাগবে না, মানে চা এখন দরকার নেই। আর খুশিতে সবসময় চা খেতে হবে নাকি? হ্যাঁ, যত সব। হ্যাঁ, থ্যাংক ইউ। না না, তাতে কি? এটা আবার কিসের কাগজ? হয়তো ওই ব্যাংকেরই কোনো কাগজ হবে। যাক, পরে দেখে নেব। এই, তোমার কি হলো বলো তো? হঠাৎ ওই গম ভাঙা থেকে দিব্যজ্ঞান ফিরে পেলে কোত্থেকে? তুমি হাতটা দিয়ে দিলে, একবারও ভাবলে না? হ্যাঁ, আমার তো কষ্টের রোজগার, দেবার সময় হাতটা একটুও কাঁপলো না? আরে দেবার আগে আমাকে একবার জিজ্ঞেস তো করতে পারতে। দূর বাবা, কি তখন থেকে বুকে বুকে আমার কানের পোকা বার করে দিল। আরে বাবা, আসলে কি হয়েছে সেটা জানো? কি হয়েছে? বদ্দা, বদ্দা, হয়নি কাকুলি, মা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না, কিন্তু কিন্তু তুমি নিজে গিয়ে মায়ের কাছে বলবে যে ওই হাটটা তুমি তোমার জিনিসের মধ্যে থেকে পেয়েছো। হ্যাঁ কাকুলি, তুমি ভালো করেই জানো যে আমি মাকে মিথ্যে বলি না, আর আমি এটাও চাই না যে মা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিক আর তোমাদের সংসারটা ভেঙে যাক। ওই হাটটা তোমার, কিন্তু এখন থেকে ওটা উষসীর কাছেই থাকবে। তুমি ভেবো না, ওইটা যা দাম, যা টাকা, আমি সেটা তোমায় দিয়ে দেবো, কিন্তু ওই হাটটা তুমি নিজে গিয়ে মাকে ফেরত দেবে, নিজে গিয়ে। দেবতা গো দেবতা, সাক্ষাৎ দেবতা রামচন্দ্র। আমি কি ভেবেছি জানো?
আমি ভেবেছি তোমার বদ্দার একটা ছবি টাঙাবো ঠাকুর ঘরে, তারপর রোজ সেই ছবি ধোয়া জল খাবো। আমার দিকে তাকাও। তুমি চুরি করলে, হ্যাঁ ধরাও পড়লে, হ্যাঁ ধরা পড়ে স্বীকারও করলে। হ্যাঁ। বাহ। আর এরপরেও দাদা তোমাকে টাকা দেবে, সেটা তুমি হাত পেতে নেবে? হ্যাঁ। তোমার লজ্জা করে না? না, কেন বলো তো? লজ্জা পাওয়া উচিত? কাল তো শশীর দাদা আসবে ওকে নিতে। কে জানে মা কি সিদ্ধান্ত নেবে। মা কি ওকে চলে যেতে বলবে, নাকি নিশি? বাবা? বাবা তুমি এখন? কিছু লাগবে? এসো এসো না, বসো। তুমি সুন্দরীকে বলে দিতে যে কি লাগবে কি না লাগবে, তুমি কেন আবার কষ্ট করে? কি আমার কিসের কষ্ট বাবা? তার চেয়ে অনেক বেশি কষ্ট তো এখানে হচ্ছে। আরে তুই এখানে একা একা কি করছিস? এই তো এই তো এখনই দোকানটা বন্ধ করব। কি ভাবছিস এত? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে বাবা। এই যে লোকে বলে ছেলের মন মা না বলতেই বুঝে নেয়, ছেলের মন যে বাপেও না বলতেই বুঝে ফেলে, এটা লোকে না বলতে ভুলে যায়। ছেলের মনের কথা বাপের কাছেও ধরা পড়ে রে। হ্যাঁ, তার সুখ, তার দুঃখ, তার কষ্ট, তার আনন্দ, তার ভালো লাগা, তার ভালোবাসা, সব। আমি বলি কি বাবা, ওপরওয়ালার উপর ভরসা রাখ। আমি তোকে বলছি দেখবি সব ঠিক হয়ে যাবে। আর দেখ, যদি সত্যি সত্যি তোর উপর কোনো অন্যায় হয় না, তাহলে আমি আর কোনোদিন ওই পাথরের মূর্তিকে বিশ্বাস করবো না। দেখিস, তবে আমি তোকে বলছি বাবা, দেখিস এমন কিচ্ছু হবে না। তোদের দুটিকে যিনি মিলিয়েছেন, তিনি আবার তোদের দুজনকে একসঙ্গে রাখবেন। দেখিস। আমার মায়ের ওপর ভরসা আছে বাবা। মা কখনোই কোনো অন্যায় হতে দেবে না। তুমি দেখো, যা করবে ঠিক করবে। ঠিক। মা, আমি আপনার সিদ্ধান্ত জানতে এসেছি।